কি রে বাবা, কোথায় ছিলি এত সময়? আমি কখন থেকে তোর আশায় পথ চেয়ে বসে আছি। এই তো মা, পাশেই ছিলাম, খেলছিলাম আমি। খিদে লাগেনি? সকাল থেকে না খেয়ে না দে শুধু খেলা করে বেড়ালেই কি পেট ভরবে শুনি? তাই আবার হয় নাকি? খুব খিদে লেগেছে মা, তাড়াতাড়ি খেতে দাও। চল বারান্দায় গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। নে বাবা, খেয়ে নে। তা শুধু কি সারাদিন খেলা করে বেড়ালে হবে? পড়াশোনাটাও তো করতে হবে নাকি? পড়াশোনা তো করি মা। হ্যাঁ, তুমি তো জানো আমি আমার ক্লাসের ফার্স্ট বয়। আমার লক্ষ্মী ছেলে, এভাবেই মন দিয়ে পড়াশোনা করবে। বড় হয়ে তোমাকে অনেক বড় ডাক্তার হতে হবে। গ্রামের মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করতে হবে। দেখো মা, আমি সত্যি একদিন অনেক বড় ডাক্তার হব। আমাদের বড় বাড়ি থাকবে, বড় গাড়ি থাকবে। এই জন্যই তো বলি মন দিয়ে পড়ালেখা করতে হবে। তুমি শোনোনি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে? আজকে তুমি কাজে যাবে না মা? হ্যাঁ রে বাবা, তুই খেয়ে নিলে তারপর আমি নিশ্চিন্তে কাজে যাব। তুই খাবার শেষ কর, ততক্ষণে আমি উঠানটা ঝাড়ু দিয়ে ফেলি। মা, আমার খাওয়া শেষ। ঠিক আছে বাবা, তুই তাহলে ঘরে গিয়ে পড়তে বস। আমি যাই, গিয়ে দেখি গিন্নিমা আবার কি করছে না করছে। তাড়াতাড়ি কাজ শেষ করেই চলে আসব। মা, আসবার সময় ও বাড়ি থেকে আমাকে একটা পেয়ারা এনে দেবে? ঠিক আছে বাবা, আসার সময় গিন্নিমার কাছ থেকে চেয়ে নিয়ে আসব। গিন্নিমা, আমাকে দিন, আমি মুছে দিচ্ছি। এত দেরি করলি কেন রে মালতী? বাড়িতে কি অনেক কাজ করে আসলি? আসলে গিন্নিমা, ছেলেটা যা দুষ্টু হয়েছে, সুযোগ পেলেই বাইরে খেলতে চলে যায়। একবার যদি বাইরে বের হতে পারে তাহলে আর ওকে খুঁজে পায় কে? তা শুনলাম তোর ছেলে নাকি ক্লাসের ফার্স্ট বয়, লেখাপড়ায় নাকি খুব ভালো। আগে কর্তামশাই, মাথায় বুদ্ধি আছে, কিন্তু কি আর করার, গরিবের ছেলে তো। দেখি কতদূর পড়াতে পারি। ওরে শোন শোন, তোর ছেলেকে নিয়ে চিন্তা করবি নে, আমরা তো সবাই আছি, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। সবই আপনাদের দোয়া কর্তামশাই। যা যা মালতী, এখন রান্নাঘর থেকে তোর কর্তামশাইয়ের জন্য এক কাপ চা করে নিয়ে আয় তো আগে। গরিবের ঘরে সবসময় সোনার টুকরো জন্ম নেয়। ঠিক বলেছ গিন্নি, তবে মালতী চাইলে ওর ছেলেটা অনেক দূর পর্যন্ত যেতে পারবে। গরিব মানুষের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে যে অনেক তফাৎ। হ্যাঁ, তাছাড়া এ যুগে কি আর মানুষ মানুষের পাশে দাঁড়ায়? যদিও কেউ কারোর পাশে দাঁড়ায়, সফল হয়ে গেলে তখন আর সে মনে রাখে না। হ্যাঁ গো, তাই জন্যই তো এখন আর কেউ কারো বিপদে পাশে এসে দাঁড়াতে চায় না। এই নিন চা। যা, তুই এবার রান্নাঘরটা পরিষ্কার করে রাতে রান্না চাপা। ঠিক আছে গিন্নিমা। গিন্নিমা, আমার সব রান্না শেষ। থালা বাসন মেজে টেবিল মুছে পরিষ্কার করে দিয়েছি। আর কি কিছু করতে হবে? না, আর কিছু করা লাগবে না। তুই এক কাজ কর, তোর আর ছোটুর জন্য রাতের খাবারটা নিয়ে যা। ঠিক আছে গিন্নিমা। কি রে, কিছু বলবি নাকি? ওভাবে দাঁড়িয়ে আছিস যে? ছেলেটার খুব পেয়ারা খেতে ইচ্ছে হয়েছে,
আমাকে বলেছে যাবার সময় যেন ওর জন্য একটা পেয়ারা চেয়ে নিয়ে যাই। কি কপাল আমার! এ কথা আবার আমার কাছে শোনার কি আছে? যাবার সময় উঠানে গাছ থেকে একটা পেয়ারা পেড়ে নিলেই তো পারিস। আসলে আপনাকে না বলে কিছুই তো করি না, এই জন্য। ঠিক আছে, যা রান্নাঘর থেকে আগে 2 মা পোয়ের জন্য খাবার নিয়ে তারপর গাছ থেকে একটা পেয়ারা নিয়ে বাড়ি যা। ঠিক আছে গিন্নিমা, আমি তাহলে আসি। আতে অজগর, অজগর ওই আসছে তেরে, আতে আম, আমটি আমি খাবো পেরে। কিরে বাবা, পড়া কি শেষ হলো? হ্যাঁ মা, আমার সব পড়া শেষ। ঠিক আছে, তাহলে নিচে নেমে আয়, খেয়ে নে। হে, কত খাবার! তুমি আজও বাড়িতে এত খাবার রান্না করেছো মা? হ্যাঁ রে বাবা, আজ অনেক রান্না করেছি। গিন্নিমা তাই তো তোর জন্য খাবার নিয়ে আসতে বলল। ওনারা প্রতিদিন এরকম ভালো ভালো খাবার খায়, তাই না মা? হ্যাঁ রে বাবা, বড় লোকরা প্রতিদিনই ভালো ভালো খাবার খায়। দেখো মা, আমিও একদিন অনেক বড় লোক হব, তখন তুমিও রোজ রোজ এরকম ভালো ভালো খাবার রান্না করে আমাকে খাওয়াবে। হয়েছে হয়েছে, আর পাকা পাকা কথা বলা লাগবে না। এখন খেয়ে নে তো দেখি। তুমি খাবে না মা? তুই খেয়ে নে, তারপর আমি খাবো। না মা, তুমিও খাবার খাও, দুজনে একসাথেই খাবো। পাগল ছেলে। ঠিক আছে। আর খেতে পারছি না মা। ঠিক আছে, তাহলে বিছানায় যা, আমি আসতেছি। তোর জন্য গিন্নিমার থেকে চেয়ে একটা বড় পেয়ারা নিয়ে এসেছি। এখন আর খাবো না মা, রেখে দাও, কাল খাবো। মা, একটু খেলতে যাব? এত সকাল সকাল আবার কিসের খেলা? না না, এখন খেলতে যেতে হবে না। তাহলে সেই পেয়ারাটা দাও, খাই আর ঘুরে বেড়াই। ঘরে রাখা আছে, একটু নিয়ে খা না। এই ছেলেটাকে নিয়ে হয়েছে মরণ। কেমন বড়দের মতো পাকা পাকা কথা শিখেছে। বেশি দূরে যাস নে বাপ, তাড়াতাড়ি আয়, আমি কাজ শেষ করে রান্না চাপিয়ে দিচ্ছি। কে তুমি ঠাকুমা? এখানে বসে আছো কেন? আমি এক ভিখারি দাদু ভাই, এই পথ দিয়ে যাচ্ছিলাম, আর হাঁটতে পারছি না, পাটা খুব ব্যথা করছে। তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে। খিদে তো লেগেছে, কিন্তু কি করব, আমার কাছে তো কোনো খাবার নেই। এই নাও ঠাকুমা, তুমি এই পেয়ারাটা খাও, তাতে তোমার খিদে কিছুটা হলেও কমবে। না দাদু ভাই, তোমার পেয়ারা তুমি খাও। না না, এটা তোমাকে খেতেই হবে। চলো আমার সাথে আমাদের বাড়িতে চলো, মা তোমাকে খেতে দেবে। তুই তো খুব ভালো ছেলে রে দাদু ভাই। ও, বাঁচলাম, পেটের মধ্যে খিদে জ্বলতেছিল। তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো ঠাকুমা। না রে দাদু ভাই, আমাকে যে অনেক দূরে যেতে হবে, কিন্তু আমি তোকে একটা জিনিস দিয়ে যেতে চাই। না না, আমি তোমার কিছুই নিতে পারবো না, মা বকবে আমাকে। শোন রে দাদু ভাই, আমি তোকে এমন একটা জিনিস দেব, তুই কাউকে দেখাবি না কখনো।
মাকে দেখাতে পারবো না? হ্যাঁ, তুই আর তোর মা ছাড়া আর অন্য কাউকে দেখাতেও পারবি না, বলতেও পারবি না। এ তো কাপড়ের ব্যাগ ঠাকুমা, আমি এই ব্যাগ দিয়ে কি করব? এ কোনো সাধারণ ব্যাগ না রে দাদু ভাই। এই ব্যাগের মধ্যে তুই হাত দিয়ে যা চাইবি তাই পেয়ে যাবি। তুই খুব ভালো ছেলে, তাই আমি তোকে এই ব্যাগটা দিয়ে যাচ্ছি। মা, একবার এইদিকে আসো তো একটু। কিরে বাবা, তোর হাতে ওটা কি? তুমি একবার এইদিকে আসবে তো, আমি বলছি। বল দেখি, ওই ব্যাগে কি? আয় রে আমার কলম। হে কি রে বাবা, তুই এই ব্যাগ কোথায় পেলি? কে দিল তোকে? রাস্তায় এক বুড়ি ঠাম্মাকে ক্ষুধার্ত দেখে আমি আমার পেয়ারাটা তাকে দিই। সে খুশি হয়ে আমাকে এই ব্যাগটা দিয়েছে। আমি যখন যা চাইবো তখনই এই ব্যাগ আমাকে সেটা দিয়ে দেবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও তো বিশ্বাস হচ্ছিল না মা। বুড়ি আমাকে বলল এ কথা কাউকে যেন না বলি কখনো। দেখি, আবার কিছু চেয়ে দেখ তো বাবা। কি চাইবো মা, তুমি বলো। এক কাজ কর, তুই একটা ফল চা দেখি। আয় রে আমার আপেল। এ কি? এ তো জাদুর ব্যাগ। এ তো সত্যি সত্যি কাজ করছে। হ্যাঁ মা, এখন থেকে আমাদের আর কারোর কাছে কিছুই চাইতে হবে না। সবই তার ইচ্ছা, কখন যে কার সাথে কি খেলা খেলেন। শোনো মা, এ কথা যেন কেউ জানতে না পারে, তাহলে কিন্তু এই ব্যাগ আর কাজ করবে না। ঠিক আছে বাবা, তুই ঘরে যা, আমি খাবার নিয়ে ঘরে আসছি।